হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ঘরোয়া একটা রেসিপি, কচু বেগুন বড়ির রেসিপি, যেটা আমরা খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি বানিয়ে যার স্বাদ গন্ধ একেবারেই অন্যরকম হবে। এবং এই বর্ষাকালে যখন বড়ির তরকারি হয় তখন তো আর কোনো কথাই থাকে না। যখন এই বেগুন কিংবা কচু খেতে খেতে একঘেয়েমি লাগবে, এরকমভাবে একবার ট্রাই করে দেখুন। আর দুপুরবেলায় গরম ভাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমেই যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি বেগুন কচু বড়ির রেসিপি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। টুকরো করে কেটে ধুয়ে রাখা এবং কিছুক্ষণের জন্য আমি নুন হলুদ এবং চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেগুনটা কড়াইতে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে বড়িগুলো আমি ভেজে নেব। আমি এখানে আমার বাড়িতেই বানানো বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারেন। লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব। এবার অন্য আরেকটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব তেজপাতা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে যখনই রঙটা চেঞ্জ হয়ে আসবে দেব শুকনো লঙ্কা এবং জোয়ানটা একটু ক্রাশ করেই দেব, তাহলে গন্ধটা খুব সুন্দরই আসে। যখনই লাল হয়ে যাবে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচু এবং আলু, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যখনই এরকম ভাজতে ভাজতে লাল হয়ে আসবে দিয়ে দেব সামান্য জল, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা বড়ি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব, যাতে কচু আর আলুটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব কচু এবং আলু আমার সিদ্ধ হয়েছে কিনা। কচু আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নেব। যখনই শুকনো হয়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন দিয়ে আর বেশি কষাবো না, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু হালকা হাতেই নাড়াবো, কারণ বেগুনগুলো যেন একদম গোটা গোটাই থাকে, তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে। তারপরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে উঠলে ভালো করে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে ঝোলের পরিমাণটা দেখে নিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে কচু বেগুন বড়ির রেসিপি, যেটা আপনারা দুপুরের মেনুতে রাখতেই পারেন এবং রাতে যদি রুটি খাওয়া হয় তাহলে রুটির সাথেও কিন্তু খারাপ লাগবে না। ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।